ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। বিহার স্টেট ফিলোসফি এসএলএসটি ফিলোসফির জন্য যারা অনলাইন মক টেস্ট সপ্তাহে 2 দিন দিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নিও তোমরা কী করে মক টেস্টগুলোকে জয়েন করতে পারবে, যেটা সপ্তাহে 2 দিন করে নেওয়া হচ্ছে। আজকে আমি তোমাদের সাথে বিহার স্টেটের ফিলোসফির প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার নিয়ে বিহার স্টেটের কিছু কোশ্চেন আলোচনা করা হয়েছিল। এটা তোমাদের বিহার স্টেট বলাটা ভুল হবে, এটা তোমাদের বিপিএসসির একটা কোশ্চেন। তো সেক্ষেত্রে সেই আলোচনার মধ্যে কিছু কোশ্চেন তোমাদের বাদ ছিল, বাকি ছিল কিছু কোশ্চেন। সেই বাকি কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। তাহলে চলো দেখে নিই যে আমাদের কোন কোশ্চেনগুলো আমাদের সাথে রয়েছে। 117 থেকে আমরা আবার আলোচনা করব, কারণ এর আগে বাকি কোশ্চেনগুলো আমাদের আলোচনা করা হয়ে গেছিলো। তো কি বলছে, ল অফ অ্যাসোসিয়েশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই, ঠিক আছে, মানে অনুষঙ্গের যে আমাদের যে নিয়মটা সেটা কার দ্বারা হচ্ছে অ্যাকসেপ্ট করা হয়েছে, কি অ্যাকসেপ্ট করেছে, কি কি অপশন রয়েছে, হিউম, কান্ট, লক, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। সঠিক অ্যান্সার আমাদের হিউম, ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে স্কেপটিক্যাল ফিলোসফার ইজ। এখানে স্কেপটিক্যাল ফিলোসফার কারা কারা রয়েছে, জর্জিয়াসের নাম রয়েছে, প্রোটাগোরাসের নাম রয়েছে, গর্গিয়াস অ্যাকচুয়ালি, প্রোটাগোরাস আর হিউম। দেখো হিউমকে তো অবশ্যই বলা যায়, আর এই যে তোমাদের যে গর্গিয়াস যেটা রয়েছে, গর্গিয়াস যেটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের কিন্তু স্কেপটিক্যালের মধ্যে আসছে, কারণ তাকে কিন্তু তোমার অ্যাকচুয়ালি যে নিহিলিস্ট অ্যাকচুয়ালি তিনি ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাকে কিন্তু স্কেপটিক কিন্তু তাকে কিন্তু বলা যায়, ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ। নেক্সট কোশ্চেন কি বলছে, সাবজেক্টিভ আইডিয়ালিজম ওয়াজ অ্যাকসেপ্টেড বাই। সাবজেক্টিভ আইডিয়ালিজমটা কে হচ্ছে মেনেছেন, কী কী অপশান রয়েছে, লক, হিউম, বাকলে। এখানে সঠিক যে অ্যান্সারটা সেটা তোমার বাকলে হবে, সঠিক অ্যান্সার তোমার বাকলে হবে। তাহলে সঠিক অ্যান্সার হলো নাম্বার সি, কারণ লকও মানেনি, হিউম তো মানেনি। নেক্সট কি বলছে, নেক্সট বলছে হু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম ফিলোসফি। দেখো এখানে অপশানগুলো আছে কান্ট, হিউম, লক। দেখো এখানে যে অপশানটা আছে আমার মনে হচ্ছে এটা কান্ট হবে, কারণ কান্ট বলেছিলেন যে ক্রিটিসিজম ফিলোসফিকে, তো এখানে তাই সঠিক অ্যান্সার আমার মনে হচ্ছে এটা কান্ট হবে। নেক্সট কি কোশ্চেন বলছে, নেক্সট বলছে উইল অ্যাকশন কি। উইল অ্যাকশন ইজ, দেখো উইল অ্যাকশন কি মানে অর্থাৎ ইচ্ছাকৃত কর্মটা কি, কী কী অপশান রয়েছে, হ্যাবিচুয়াল অ্যাকশন, মোরাল অ্যাকশন, নন মোরাল অ্যাকশন, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নন অফ অ্যাবাভ। দেখো এখানে উইল অ্যাকশন যেটা ইচ্ছাকৃত কর্ম সেটা আমাদের অবশ্যই মোরাল অ্যাকশন মানে নৈতিকের সঙ্গে যাবে, আর একটা হ্যাবিচুয়ালের সঙ্গে যাবে, অভ্যাসগত। কারণ আমরা কি জানি ইচ্ছাকৃতের মধ্যে এক মানে যে আমাদের ইচ্ছাকৃত যে কর্ম অর্থাৎ নৈতিক কর্ম, তার মধ্যে যেমন আমাদের মোরাল অ্যাকশন যেমন পড়ছে নৈতিকের মধ্যে, তেমন হ্যাবিচুয়াল যেটা অভ্যাসগত সেটাও পড়ছে, শুধু অনৈতিকটা পড়ছে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, ঠিক আছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে দ্য স্টেজ অফ উইল অ্যাকশন ইজ, মানে এই যে নৈতিক যে ঐচ্ছিক যে ক্রিয়া তার স্টেজগুলো কী কী, কী কী রয়েছে, মেন্টাল, বডিলি, এক্সটার্নাল। দেখো এই তিনটে স্টেজই কিন্তু নৈতিকের মধ্যে পড়ছে, তাই সঠিক অ্যান্সার মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ। নেক্সট বলছে দ্য রাইট অ্যাকশন ইজ এ মিন টু অ্যাটেন গুড ইটসেলফ অ্যান এন্ড, বোথ এন্ড অ্যান্ড মিনস। দেখো এটা এ মিন টু অ্যাটেন গুড এটাও যেরকম হবে বোথ এন্ড অ্যান্ড মিনস হবে, তার মানে সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে মোর দ্যান অ্যাবাভ। নেক্সট কি বলছে, রাইট অ্যান্ড ডিউটিস আর, ঠিক আছে, রাইট অ্যান্ড ডিউটিস কী কী, কী কী অপশান রয়েছে, অ্যাবসোলেট, বোথ রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলেট, সিতে রয়েছে রিলেটিভ, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। এর মধ্যে কোনটা রাইট অ্যান্ড ডিউটিসের মধ্যে পড়ছে। আচ্ছা নেক্সট কি কোশ্চেন বলছে, রাইট অ্যান্ড ডিউটিস আর, রাইট অ্যান্ড ডিউটিসের মধ্যে কোনটা পড়ছে, অ্যাবসোলেট মানে নিরপেক্ষ বলছে, বোথ রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলেট মানে নিরপেক্ষ এবং তোমার সম্পর্কযুক্ত একে অন্যের সাথে, নাকি রিলেটিভ মানে সাপেক্ষ, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। দেখো রাইটস অ্যান্ড ডিউটিস যেটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু এরা অন্যের ওপর নির্ভরশীল, সাপেক্ষ, ঠিক আছে, সিএরটা এখানে হওয়া দরকার। কিন্তু কিছু কিছু অনেক ফিলোসফারদের মতে রাইটস অ্যাবসোলেটও রয়েছে, ডিউটিস অ্যাবসোলেট রয়েছে, তাই এক্ষেত্রে আমার মনে হয় যে এই যে বোথ রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলেট এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে আইদার ফ্রিডম অফ উইল ইজ এ ফ্যাক্ট অফ মোরাল জাজমেন্ট অর ডিলিউশন, দিস স্টেটমেন্ট ইজ অফ, মানে এটি কে বলেছেন, কী কী রয়েছেন, মার্টিনিউ, হবস, মিল, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। সঠিক অ্যান্সার হচ্ছে মার্টিনিউ। দেখো এই যে এগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো সব একটা সব স্টেটমেন্ট, এগুলো তোমাদের মনে রাখতে হবে, এটি মার্টিনিউ বলেছেন। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান ইজ দ্য পস্টুলেট অফ মোরালিটি, ঠিক আছে, কী কী রয়েছে, মানে আমাদের যে নৈতিক যে আমাদের বিচার তার হচ্ছে নৈতিকতার অ্যাকচুয়ালি স্বীকার্য সত্যগুলো কী কী, কী কী রয়েছে, পার্সোনালিটি, রিজন অ্যান্ড সেলফ ডিটারমিনেশন। দেখো তিনটেই হচ্ছে এর মধ্যে রয়েছে, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের মোর দ্যান অ্যাবাভ, ঠিক আছে, কারণ এই তিনটেই হচ্ছে আমাদের এই মোরালিটির মধ্যে যাচ্ছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে অ্যাকর্ডিং টু কান্ট হুইচ ইজ দ্য পস্টুলেট অফ মোরালিটি। কান্ট কাকে কাকে মানতেন,
ঠিক আছে, স্বীকার্য মানে নৈতিকতার স্বীকার্য হিসেবে কাকে কাকে মানতে। কী কী রয়েছে? ফ্রিডম রয়েছে, ইমমরালিটি রয়েছে এবং কনসেপ্ট অফ গড। তো কনসেপ্ট অফ গডকে তিনি বলেছেন, ইমমরালিটিকে তিনি বলেছেন, তার মানে সঠিক অ্যান্সার মোর দ্যান অ্যাবাভ। নেক্সট কি বলছে? নেক্সট বলছে অন হুইচ দ্য মোরাল প্রোগ্রেস অফ ইন্ডিভিজুয়াল ডিপেন্ডস। ইন্ডিভিজুয়াল ডিপেন্ডসটা কোন মোরাল প্রোগ্রেসের উপর করে? দেখো ইন্ডিভিজুয়াল ডিপেন্ডসটা না, আমাদের কী কী অপশন রয়েছে? হেরিডিটি, সোসাইটি, ক্যারেক্টার। দেখো হেরিডিটির ওপরও করে, সোসাইটির ওপরেও করে, অ্যান্ড ক্যারেক্টার তো অবভিয়াসলি, তাই এখানে মোর দ্যান অ্যাবাভটাই সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ভার্চুস অ্যাকর্ডিং টু গান্ধী আর। ভার্চু গান্ধীর মতে কটি? 11, 5 অ্যান্ড 7। মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। এখানে যে গান্ধীর যে ভার্চুর কথা বলা হচ্ছে, এখানে 11 এবং 7 এই দুটো তার হচ্ছে ব্রতের মধ্যে পড়ে, প্রিন্সিপালের মধ্যে পড়ে। ভার্চু এখানে আমার মনে হচ্ছে এখানে 5টা যে ভার্চু, সেটাই তার ভার্চুর মধ্যে তার 5টা পড়ছে, তাই এখানে সঠিক অ্যান্সার 5। তবু তোমরা একবার এটা চেক করে নিও, কারণ 11 এবং যে 7 যেটা রয়েছে সেটা কিন্তু তার ব্রতের মধ্যে পড়ছে, তার প্রিন্সিপাল বা ব্রত যেটা বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন কি বলা হচ্ছে? সাবজেক্ট অফ লজিকটা কি? লজিক সাবজেক্ট অফ কী সেটা জিজ্ঞেস করা হচ্ছে। কী কী অপশান রয়েছে? ইমিডিয়েট নলেজ, ইনফারেন্স, ডিরেক্ট নলেজ, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। তাহলে সঠিক অ্যান্সার তোমাদের ডিরেক্ট নলেজটা, ইমিডিয়েট যেটা সেটা তো অবশ্যই হবে, ডিরেক্টটাও হবে তোমাদের, তার মানে সঠিক অ্যান্সার হবে মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ। নেক্সট কোশ্চেন বলছে যে লজিকটা কি? লজিক ইজ কারেক্টিভ, ক্রিয়েটিভ, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব। দেখো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তো অবশ্যই, কারেক্টিভটা আমরা বলতে পারি, কারণ আমরা কারেক্টিভ যে কারেকশন, যে লজিকের কথা আমরা কারেকশন কথা আমরা অনেক সময় বলে থাকি, তো সেখানে আমরা মোর দ্যান ওয়ান অফ অ্যাভাবটা অ্যান্সার করতে পারি। বলছে ডিডাকটিভ লজিক ইজ ফর্মাল ট্রুথ, ম্যাটেরিয়াল ট্রুথ, ফিজিক্যাল ট্রুথ, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব। দেখো সেটা ফর্মাল ট্রুথ তো আমরা সকলেই জানি, কিন্তু এটা ম্যাটেরিয়াল ট্রুথ হিসাবে কিন্তু আমরা কিন্তু বলা কিন্তু হয়, তো সেক্ষেত্রে মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব। নেক্সট কি বলছে? লজিক ইজ দ্য সায়েন্স অফ আর্গুমেন্টেশন, দ্য ডেফিনেশন ওয়াজ গিভেন বাই। এই ডেফিনেশনটা কে দিয়েছেন? এই সায়েন্স অফ আর্গুমেন্ট নিয়ে ম্যাগনাস হচ্ছে কথা বলেছেন। হ্যামিল্টন তো মনে হয় না তিনি কথা বলেছেন বলে, ম্যাগনাস কথা বলেছে। এই কোশ্চেনটাকে আমি রাখছি, আমার যতদূর মনে হয় এটা অ্যান্সার সি হবে, তবু আমি ডিটেলে সঠিকটা জেনে তোমাদেরকে জানাবো। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসবো। নেক্সট কি বলছে? অপোজিশন ইন টার্ম ইজ। অপোজিশন টার্মের মধ্যে কন্ট্রারি, কন্ট্রাডিকশন ও প্রপার। কন্ট্রারি অবশ্যই হবে, কারণ অপোজিট টার্মের সাথে কন্ট্রারিটা যায়, কন্ট্রাডিকশনটা বিরুদ্ধে সেটা যাবে না, আর প্রপার তো একদমই যাবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে কনস্টিটিউয়েন্ট অফ প্রপোজিশন ইজ, মানে তার গঠনের উপাদানগুলো কী কী? সাবজেক্ট, প্রেডিকেট, কপুলা, তিনটেই হবে, কারণ এটা বলতে কপুলা যেটা সি সেটা তোমার সংযোগটা বোঝাচ্ছে, সাবজেক্ট প্রেডিকেট সবই যাচ্ছে, তাহলে সঠিক উত্তর মোর দ্যান অ্যাবাভ। নেক্সট কি কোশ্চেন রয়েছে? অ্যাকর্ডিং টু মডালিটি ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন ইজ। কী কী পড়ছে বচনের মধ্যে? দেখো ক্যাটাগরিক্যাল আছে, রিলেটিভ আছে, তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ। নেক্সট কোশ্চেন বলছে সাব অল্টারেশন অফ এ, মানে এর হচ্ছে অসম বিরোধিতা কোনটা? আই আছে, ও আছে, আর ই আছে। তোমরা মনে করো ছকটা, যে ছকটা তোমরা মনে করো, সেখানে আমাদের এ, ই, আই, ও। এ আর আই এর মধ্যে সাব অল্টারেশন, আর ই আর ও এর মধ্যে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আই। ঠিক আছে, সঠিক অ্যান্সার তাহলে তোমাদের আই। আই কোথায় রয়েছে? অপশান এতে রয়েছে। ঠিক আছে। কোশ্চেন বলছে যে টাইপ অফ ইমিডিয়েট ইনফারেন্স। টাইপ অফ ইমিডিয়েট ইনফারেন্সটা কি? দেখো কী কী অপশান রয়েছে? কনভার্সন, কন্ট্রাপোজিশন, আর হচ্ছে তোমার হচ্ছে অপোজিশন। দেখো মানে যেটা কনভার্সন সেটা তোমার আবর্তন, সেটাও তোমার ইনফারেন্সের একটা ভাগ। কন্ট্রাপোজিশন সমাবর্তন, সেটা একটা ইনফারেন্স বা অপোজিশন মানে বিরোধমান, তার মানে মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভটা তোমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। কি বলছে? এ আই আই ইজ ভ্যালিড, ইনভ্যালিড, ট্রু, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। দেখো এটা ভ্যালিডও হবে, ইনভ্যালিড হবে, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ। নেক্সট কি বলছে? ফার্স্ট ফিগার ভ্যালিড ক্যাটাগরিক্যাল সিলোজিজম ইজ। ফার্স্ট ফিগারের ভ্যালিড যেটা ক্যাটাগরিক্যাল সিলোজিজমের মধ্যে কোনটা তোমার হবে? ঠিক আছে, ফার্স্ট ফিগারটা তোমরা মনে করো, এ ই, এ ই, ই আই ও, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। এখানে তোমাদের টিপেলে সেটাও তোমাদের যাবে, যেটা তোমাদের মানে বারবার যেটা তোমাকে বোঝাচ্ছে ই এ ই। ঠিক আছে, এটা তোমাদের সিলারেন্ট বোঝাচ্ছে, আর যেটা তোমাদের ই আই ও সেটা তোমাদের ফেরিও বোঝাচ্ছে। ফার্স্ট ফিগার, ঠিক আছে, প্রথম সংস্থানে এই যে মূর্তি তিনটেই হচ্ছে রয়েছে, শুধু ডেরাইটা তোমাদের দেওয়া হয়নি, তাহলে সঠিক অ্যান্সার মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ। নেক্সট কোশ্চেন তোমাদের বলছে অ্যানালজি আর্গুমেন্ট ইজ ভ্যালিড, ইনভ্যালিড, প্রবাবিলিটি, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। সঠিক যে অ্যান্সার সেটা হবে ইনভ্যালিড, বি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে এভরি
ডিফারেন্স মাস্ট মেক এ ডিফারেন্স দিস থিওরি অফ, এই থিওরিটা কে দিয়েছেন? দেখো কী কী অপশান আছে, মিল, লক, উইলিয়াম জেমস, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ। তখন উইলিয়াম জেমসের সাথে এটা মূলত হচ্ছে যায়। নেক্সট কোশ্চেন হলো অ্যাকর্ডিং টু মিল হুইচ ওয়ান ইজ এসেন্সিয়াল মেথড অফ অবজারভেশন, পর্যবেক্ষণের পদ্ধতি কোনটা? মেথড অফ ডিফারেন্স, মেথড অফ এগ্রিমেন্ট, মেথড অফ কনকমিটেন্ট। আচ্ছা, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, এটা মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ হবে, ঠিক আছে? কারণ মিলের যে মিলের যে পদ্ধতিগুলো সেগুলো তোমার ব্যতিরেকি বলো, অন্যই বলো বা যুগ্ম বলো, সব কিছুই আমাদের পর্যবেক্ষণের মধ্যেই মূলত হচ্ছে চলে যায়। নেক্সট তোমাদের কি বলছে? নেক্সট তোমাদের বলছে দ্য টাইপ অফ এক্সপ্লেনেশন। দেখো টাইপ অফ এক্সপ্লেনেশনের মধ্যে কী কী যাচ্ছে, এখানে কী আছে? সায়েন্টিফিক, আনসায়েন্টিফিক, পপুলার। সায়েন্টিফিক ও টাইপ অফ এক্সপ্লেনেশনের মধ্যে যাচ্ছে, আনসায়েন্টিফিক ও টাইপ অফ এক্সপ্লেনেশনের মধ্যে যাচ্ছে, তার মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ। কি বলছে? দ্য থিওরি অফ প্রবাবিলিটি ইজ, মানে যেটা তোমাদের ওই কি বলবো সম্ভাবতার যে থিওরি, সেটা কি কি? এ প্রায়োরি, ক্লাসিক্যাল, ফ্রিকোয়েন্সি। এ প্রায়োরি যাবে, ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সিও যাবে, তাহলে মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ। নেক্সট কি বলছে? নেক্সট তোমাদের বলছে ইফ এনি কয়েন ইজ থ্রোন 3 টাইমস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং টেল অ্যাটলিস্ট ওয়ান। মানে টেল, একটা কয়েনকে ছুড়লে 3বার ছুড়লে টেল পড়া অ্যাটলিস্ট একবার টেল কতবার পড়বে? তোমাদের এটা সেই নিয়ম অনুযায়ী করতে হবে, তোমরা নিয়ম অনুযায়ী করে দেখবে, অ্যান্সার হবে 7/8। অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট লজিক হুইচ ওয়ান ইজ নট দ্য পার্ট অফ 3 রূপ? প্রকাশ, বিপ্রাক্ষ, হেতু, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। দেখো ত্রিরূপের পাঠ হচ্ছে প্রকাশ আছে, স্বপ্রকাশ এবং বিপ্রকাশ, কিন্তু এখানে হেতু দিয়ে দিয়েছে, শুধু হেতু বাদে দুটোই হবে, মানে প্রকাশও যাবে বিপ্রকাশও যাবে, তাহলে সঠিক অ্যান্সার মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ। নেক্সট বলছে দ্য টাইপ অফ হেত্যাভাস অ্যাকর্ডিং টু নাগার্জুন ইজ কালাতীত, স্বভাবিচার, বিরোধ, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। এটা আমার মনে হচ্ছে নান অফ অ্যাবাভ। তোমরা এটা যদি সঠিক অ্যান্সার কেউ জানো তাহলে আমাকে জানিও, বাট এটা আমার মনে হচ্ছে নান অফ অ্যাবাভ। আজ আমি তোমাদের সাথে 150টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। বাকি যদি কোনো কোশ্চেন থেকে থাকে, কয়েকটা কোশ্চেন বাকি রয়েছে, সেটা আমি নেক্সট দিন তোমাদের সাথে আলোচনা করে দেবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।